একটা কথা বললেন তো, যদি হাটসিংহের দিকে আপনি নেপাল যাওয়ার কোনো ইচ্ছা করেন তো কিভাবে যাবেন কম খরচের মধ্যে, বলেন তো দেখি। কম খরচের মধ্যে ধরেন 20 টাকা দিয়ে লঞ্চ ঘাটে গেলেন। হ্যাঁ 20 টাকা দিয়ে, মানে এই পিলপিলি যেতে লাগবে টোটো দিয়ে। হ্যাঁ টোটো দিয়ে। হ্যাঁ তারপরে গেলেন যে আপনার এখানে লঞ্চ ধরলেন, লঞ্চে 80 টাকার মতো গেলেন। 80 টাকা ভাড়া নেবে। ভাড়া নিবে। কয় ঘন্টা লাগবে? ধরেন 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় আপনি হাটসিংহের থেকে ধরে পাবেন? হ্যাঁ তবে 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে পাবো আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 5টা থেকে ঘর থেকে রওনা দিবেন, লঞ্চ আপনার 6টায় ছাড়বে, হ্যাঁ। আর আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে ধরে পেতে। 9টা 9:30। আচ্ছা ঠিক আছে, আর 4 ঘন্টা ধরলাম হ্যাঁ। খুব বেশি, তো আপনি 4 ঘন্টা হয়তো 9:30 ধরলাম তাহলে ধরি, তারপরে কি করবেন? ধুবড়ি যা ধরেন লঞ্চে দিয়ে নেবে, অটো দিয়ে বা রিক্সা দিয়ে গেলাম। কোথায় যাবেন? রেল নেপাল? স্টেশন। নেপাল রেল স্টেশন। তারপরে? রেল স্টেশন যায়, ওখানে ধরেন ওখানে ঘোরাঘুরি করলাম তো, হ্যাঁ। বা হোটেলে ভাত খেলাম, খাওয়ার পরে ট্রেন এসে গেল। ও, মানে ভাতটা কই খাবেন আপনি? রেল স্টেশনে ভাতটা খাবেন? ধুবড়ি খাই নেব। ঠিক আছে, তারপরে? ধুবড়ি ভাত খেয়ে ট্রেনে চললাম। ট্রেনে চলার পরে ধরেন যে ভাড়া 80 টাকার মতো ভাড়া নিল। 80 টাকা ভাড়া নেবে? হ্যাঁ 80 টাকা আমি ভাড়া। যতটুকু জানি 100 টাকা নেবে। একদম শিলিগুড়ি। 100 টাকা ভাড়া নেবে যতটুকু জানি। 100 টাকা নেবে। হ্যাঁ তারপরে আচ্ছা, বলেন। শিলিগুড়ি পর্যন্ত তাহলে গেলাম। আপনার ঘরে থেকে লঞ্চ ভাড়া 20 টাকা নিল, লঞ্চে 80 টাকা 100 টাকা, আবার 100 টাকা আপনার শিলিগুড়ি আপনি নিল, তো 200 টাকা শিলিগুড়ি পেয়ে গেলেন। তারপরে কি করবেন? শিলিগুড়িতে ধরেন আবার খাওয়া দাওয়া করলাম না আমি ওখানে। হ্যাঁ ভাত খেলাম, খেয়ে আবার আচ্ছা ধুবড়িতে খাওয়া 100 টাকা ধরলাম, তো 300 টাকা গেল শিলিগুড়ি আপনি, তারপরে শিলিগুড়িতে আবার ভাত খাবেন। আবার ভাত খেলাম। কয় ঘন্টা লাগবে শিলিগুড়ি আসতে? শিলিগুড়িতে ধরেন রাতে 8টায় পৌঁছালাম। আচ্ছা রাতে 8টায় আসলেন, 8টায় মোটামুটি আবার ভাত খেলে 100 টাকা ধরলাম, হ্যাঁ ভাত তো খেলাম। 400 টাকা গেল। তারপরে হোটেলে রইলাম, হোটেলে ধরেন গেল 400 টাকা। আচ্ছা 500 টাকা গেল। আচ্ছা 500 900 টাকা গেল। তারপরে 900। তো ধরেন শিলিগুড়িতে সকাল উঠে হ্যাঁ বাজে পানি ট্যাঙ্কি মতো বাজে গেল। বাসে পানি ট্যাঙ্কে যায় ভাড়া পানি কত? ট্যাঙ্কি শিলিগুড়িতে পানি ট্যাঙ্কি মতো 50 টাকা আচ্ছা গেল। 50 টাকা নেই, তাহলে আপনি 950 টাকা। তারপরে তারপর ওইখান থেকে 20 টাকা দিয়ে আবার স্টেশন গেলাম। 970। তারপরে স্টেশন থেকে ধরেন হসপিটাল, একবারে হসপিটাল পর্যন্ত 50 টাকা ভাড়া, মোট 50 টাকা। 950। আপনার এখানে কত বললাম আমি? 900 হসপিটাল পর্যন্ত কত বললাম? 950 970, তাহলে 1020 টাকাতে আপনি হাটসিংহের থেকে হসপিটালে গেলেন। তারপর হসপিটালে হসপিটাল পাইলাম। আপনার যদি হয়তো কোনো একজন রোগী নতুন যায়, তো তার কি করতে লাগবে প্রথমে? প্রথমে কি করতে, যে একজন নতুন পেশেন্ট যদি যায় হসপিটালে চোখ দেখাবে সে, তো প্রথমে কি করবে? প্রথমে ধরেন যে হসপিটাল ঢুকে নাম বললাম, নাম বলে রিসিভ কাটলাম। আচ্ছা আপনি যেটা বর্ডার আছে, বর্ডারের মধ্যে কি আপনার চেকিং হবে না? সিকি হয়ে বর্ডারের মধ্যে খালি আই কার্ড হলে হয়ে ও আচ্ছা ঠিক আছে, তারপর আপনি হসপিটালে গেলেন, কোনো স্লিপ কাটতে লাগবে কি? ধরেন এখানে চেম্বার আছে, চেম্বারের মধ্যে স্লিপ কাটলাম। ঠিক আছে 100 টাকার স্লিপ করলেন, তারপরে স্লিপটা নিয়ে আবার ওয়েটিং করতে, ডাক্তার ওয়েটিং করতে লাগবে দেখানোর জন্য। তো দেখানোর পরে হয়তো ডাক্তার যদি চোখের কন্ডিশনটা খুব ভালো হয় তাহলে সেরকম কিছু বলবে না, নাহলে অপারেশন করতে লাগবে। আচ্ছা তাহলে চশমা টশমা দিয়ে দিবি। ঠিক আছে, অপারেশন করে কয়দিন রাখবে ওখানে আপনাকে? অপারেশন করলে ধরেন একদিন 4টার সময় করলো, রাত 4টার সময় থেকে রাত সারা রাত রাখবে, সকাল 8টা পর্যন্ত। হসপিটালে রাখবে আপনাকে? হসপিটালে রাখবে না, আপনার হোটেলে রাখছে? হোটেলে room তো আপনার ওদিকে খরচ 1020 টাকা হয়েছিল, আবার 100 টাকা এই জায়গায় স্লিপ নিলেন, 1120 টাকা, আবার হোটেল নিতে হবে আপনাকে। হোটেলে ধরেন 400 টাকা মোট ধরে না। আর 400 টাকা ধরলেন, তো আপনার খাওয়া ধরেন 1120, 100 করে। 1520 1620 টাকা গেল। তো পরের দিন পর্যন্ত, পরের দিন আবার কি করবে আপনাকে? পরের দিন সকালে ধরেন আসলাম হ্যাঁ হসপিটালে। আসার পরে ওখানে বসার পরে ডাক্তার আসলো, এসে অপারেশন খুলে দিল। মানে চোখের ওই যেটা ব্যান্ডেজ খুলে দিল, অপারেশন। হ্যাঁ তারপরে অপারেশনটা খুলে দিল। দেওয়ার পরে ধরেন ফের পরে ডাক্তারকে দেখাইতে বললো, ডাক্তারকে দেখাইলাম। দেখে ডাক্তারের আপনার ওষুধপাতি যা কিছু চশমা দিল, ওষুধপাতি দিল, নিয়ে আবার বাড়িতে। মোটামুটি মেডিসিন তো 500 টাকা 1000 টাকা হয়ে যায়। 1200 টাকা বেশি। 500 টাকা খুব বেশি 500 টাকা ধরলো, চশমা 100 টাকা নেবে একটা, যদি অপারেশন হয়। আপনার অপারেশন টাকা নেবে না? অপারেশন ধরেন মেজার হয় 10,000 টাকা, ওইদিকে আপনার গেল 1500, প্রায় 1600 টাকা। অপারেশন 10,000, আপনার 11,000, আবার মেডিসিন আপনার 1500 1400 টাকা ধরলাম, 13,000 টাকা, মানে 13,000 টাকা আপনি আবার আসতে আপনার ভাড়াটা সেম যাবে মোটামুটি আসার সময়, হ্যাঁ না? আসলাম। হ্যাঁ আবার আসাতে আবার ওইরকম ভালোই গেল।
ঠিক আছে, তাহলে আপনার মোটামুটি 16,000 মোটামুটি ধরুন 20,000 টাকার আর মতো 20,000 টাকা হলে আপনার মোটামুটি 1,000 মানে। এখন 20,000 কমও লাগতে পারে, বেশি লাগতে পারে। 20,000 ঠিক আছে, টাকা আপনারা maximum লাগে। আপনারা জানতে পারলেন তো, যদি কোনো মানুষ হাটসিংহার থেকে নেপাল যাওয়ার ইচ্ছা করে চোখ দেখানোর জন্য, নিশ্চয়ই তো 20,000 টাকা লাগে। হসপিটালে ওখানে আছে, কয়েকটা আছে। তো যদি আপনারা যাওয়ার কোনো মানুষ না পান বা কোনো সেরকম অসুবিধা, তো আপনি ইনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। ইনার পরিচয় নিজের আপনার নামটা বলেন তো, কী নাম? হলো আব্দুল মালিক, আব্দুল মালিক। আপনার বাসা? কথা কালাপানি। যদি কেউ নেপাল যেতে চায় কোনো ট্রিটমেন্টের জন্য, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বারটা বলেন, জোরে বলবেন। মোবাইল নাম্বার 600 600 9010 9010 325। 325। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তো এনার সঙ্গে কথা বলতে পারবেন। তো নেপাল যদি কোনো অপারেশন বা কোনো ডাক্তার দেখাতে হয়, যে কোনো হসপিটালে যদি যেতে চান, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো ইনি আপনাদেরকে নেপাল নিয়ে যাবে, সঙ্গে যাবে। তো সঙ্গে যাওয়া যেটা খরচা সেটা আপনাদেরকে দিতে হবে। আর ওনার যেটা পারিশ্রমিক কিংবা একটা নিম্নতম আছে, সেটা ওনাদের দিতে লাগবে। পোস্টারে দেওয়া থাকবো, হ্যাঁ। পোস্টারে থাকবো, পোস্টারটা নিতে হবে। এখন হসপিটালে কীরকম খরচ করবে সেটা উনি নিয়ে যাবে। আপনারা নিজে শুনে টাকাটা দিতে পারবেন, ওনাকে কোনো টাকা হাতে দিতে হবে না, নিজে নিজে দিবেন। তো যদি ওরকমকার মানুষ সঙ্গে নিয়ে যাওয়ার দরকার হয়, এনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা পাবেন। নেপালের যে কোনো হসপিটালে যাবেন, ওনার সঙ্গে যোগাযোগ আমার কার্ড আছে, পাস কার্ড আছে। আর পাস কার্ড এমনি আপনার কোন জায়গায় থাকার সেটা বলে দেন, কোন জায়গায় গেলে আপনাকে পাবে। যদি কেউ হয়তো ফোনে যোগাযোগ না করে ডাইরেক্ট যোগাযোগ করতে চায়, কোথায় গেলে পাবে? কোথায় পাবে? আশীর্বাদে আমার মার্কেসের মধ্যে আমি থাকি, মার্কেসের জিম্মেদার হিসেবে থাকি। আটসিংমারি মার্কাস মসজিদে যদি আপনারা যান, এনাকে ডাইরেক্ট সাক্ষাৎ করতে পারবেন। আর যদি কেউ কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার তো বলে দেওয়া হয়েছে, আপনারা সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।